এটি গুরুত্বপূর্ণ আলোচনা। খতমে নবুয়ত বিগত কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যেসব ফিতনার উদ্ভব হয়েছে, তার মধ্যে নতুন নবুয়তের দাবি হচ্ছে একটি মারাত্মক ষড়যন্ত্র। এ ব্যাপারে খতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করা রিসালাতের অপরিহার্য দাবি। একজন নবীর পর আর একজন নবী আসতে পারে কেবলমাত্র তিনটি কারণে। বোঝেন ভালো করে, একজন নবীর পরে আরেকজন নবীর আসার কারণ হতে পারে মাত্র তিনটি। কয়টি? এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তা পুনর্বার পেশ করা প্রয়োজন, এই জন্য একজন নবী আসা দরকার। রাসূলুল্লাহর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে? রাসূলুল্লাহর শিক্ষা বিলুপ্ত হয়নি, চির অম্লান হয়ে আছে, নতুন নবীর প্রয়োজন নাই। দুই, প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার শিক্ষা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন, এজন্য নতুন একজন নবীর প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি পূর্ণাঙ্গ নয়? তা কি সংশোধন এবং পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? তিন, প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য সীমাবদ্ধ, অন্যান্য জাতির জন্য আর একজন নবী দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু একটি জাতির নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। সুতরাং তার নবুয়তের পরে নতুন কোন নবীর আমদানির কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী? কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী, আর আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কিরামে একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোনো দরকার নেই। অথচ এই খাতামের অর্থ নতুন নবী, ভণ্ড নবী, মিথ্যা দাবিদার নবী, পৃথিবীর নিকৃষ্ট শয়তান গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আল্লাহর জাহান্নামের আগুন তার কবরে অনন্তকাল জ্বলতে থাকুক। পবিত্র কোরআন মাজিদে খাতাম শব্দের অর্থকে সে বিকৃত করেছে। সে বলেছে খাতামুন নবিয়্যিন এর অর্থ হচ্ছে আফজালুন নবিয়্যিন, ওর বাপের মাথা। সে বলেছে আরো নবী আসতে পারে। আমি তার লেখা থেকে কোট করছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, ये बात बिल्कुल रोज रोशन की तरह साबित है कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत का दरवाजा खुला है। দিবালোকের মতো এটা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দরজা খোলা আছে। সে আরো বলছে, उन्होंने यानी मुसलमानों ने यह समझ लिया है कि खुदा के खजाने खत्म हो गए। उनका ये समझना खुदा ताला की कदर की ही ना समझने की वजह से है, वरना एक नबी क्या, मैं तो कहता हूं कि हजारों नबी होंगे। শয়তান কোথাকার। সে বলছে যারা বলে, অর্থাৎ মুসলমানেরা বলে আর কোন নবী আসবে না, এই কথা বলে তারা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করতে চায়। আমি তো বলি এক নবী কেন, হাজার হাজার নবী আসতে পারে। তার বই আনোয়ারে খেলাফত 62 পৃষ্ঠা, সেখানে সে লিখছে, अगर मेरी गर्दान के दोनों तरफ तलवार भी रख दी जाए
बाद और मुझे कहा जाए कि तुम ये कहो कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उसे जरूर कहूंगा कि तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। সে বলছে আমার গর্দানের দুই দিকে যদি তরবারি ধরা হয় আর যদি বলা হয় যে নবী আর আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আমার গর্দান উড়ে যেতে পারে, তারপরেও আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসতে পারে। এবার ধরুন গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে লিখছে, कुल मुसलमान जो हजरत मसीह मऊद की बायात में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मऊद का नाम भी नहीं सुना, वो काफिर है और दायरा इस्लाम से खारिज है। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার আয়নায়ে সাদাকাত বইয়ের মধ্যে লিখছেন যে গোলাম মোহাম্মদকে যারা নবী মানে না অথবা তার নাম যারা শোনে নাই তারাও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে সে আরো লিখছে মুসলমানদের ছেলে মেয়েরাও কাফের। तार बोई अनवार खिलाफत 93 पृष्ठा लिखे, अगर किसी गैर अहमदी का छोटा बच्चा मर जाए तो उसका जनाजा क्यों नहीं पढ़ा जाए? वो तो मसीह मऊद का मुनकर नहीं। मैं ये सवाल करने वाले से पूछता हूं कि अगर ये बात दुरुस्त है तो फिर हिंदुओं और ईसाइयों के बच्चों का जनाजा क्यों नहीं पढ़ा जाता है? देखছেন কত বড় উল্লুক। সে বলছে যে মুসলমানদের বাচ্চাদের জানাজা পড়া যাবে না কেন, প্রশ্ন করা হয়েছে তাকে। সে বলছে যে মুসলমানদের জানাজা কেন পড়বো, মুসলমানদের বাচ্চাদের জানাজা কেন পড়বো? হিন্দু এবং খ্রিস্টানদের বাচ্চাদের তো আমরা জানাজা পড়ি না, সুতরাং মুসলমানদের বাচ্চারাও যখন ঈসাই আমাদেরকে যখন মানে না, গোলাম মোহাম্মদকে নবী মানে না, সুতরাং সেও কাফের, তার জানাজা পড়া যাবে না। এইভাবে তার বইপত্রের মধ্যে অনেক কথা সে লিখেছে। এমনকি কথাও লিখেছে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার সামনে এক যুবকের রূপ ধারণ করে এসেছেন, আর আমি এক যুবতী নারী হিসেবে তার সামনে দাঁড়ালাম। তিনি রাতে আমাকে ব্যবহার করলেন এবং তার দ্বারা আমি গর্ভবতী হয়ে আমি ঈসা মসিহে রূপান্তরিত হলাম। নাউযুবিল্লাহ। এই শয়তানের কবরে দোজখের আগুন জ্বলুক। ওকে যারা নবী বলে মানে তারা কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়ত সম্পর্কে বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা'a লাবিনাতিন মিন যাওয়াবিয়াতিন ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইউজিবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা wudi'at হাযিহি লাবিনা ফাআনা লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। বুখারী কিতাবুল মানাকিব। আল্লাহর নবী বলেন, একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর ভিতরে যদি একখানা ইটের অভাব থাকে তাহলে প্রত্যেকের চোখে ধরা পড়বে একখানা ইট নাই। যখন ইটখানা পূর্ণ করা হবে, বিল্ডিংটি পূর্ণ হয়ে গেল, নবীজি বলেন নবুয়তের ইমারতে একখানা ইটের অভাব ছিল, রব্বুল আলামিন আমাকে সেই ইট হিসাবে জায়গা পূর্ণ করে নবুয়তের ইমারতকে কমপ্লিট করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم أن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعد ولا نبوة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিসালাত এবং নবুয়তের দরজা কাট হয়ে গেছে, নতুন করে কোন নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب رضي الله تعالى عنه। আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم لا نبي بعدي ولا أمة بعد أمتي। আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
قال رسول الله صلى الله عليه وسلم وأنه سيكون في أمتي 30 كذبون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي رواه أبو داود كتاب الفتن আবু দাউদ শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে মিথ্যাবাদী কাযযাব দাজ্জাল অথচ আমার পরে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগে মুসাইলামা কাযযাব মিথ্যা নবুয়তের দাবি করলো রাসূলের পরে যদি আর কোন নবী আসার গুঞ্জাইশ থাকতো তাহলে আপনারা বলেন হুজুরের ইন্তেকালের পর সর্বপ্রথম যে যুদ্ধ হলো সেটা তো এই যুদ্ধই ছিল মুসাইলামা কাযযাবকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে গিয়েছিলেন রাসূলের পরে আর কেউ নবী হবে এটা যদি বৈধ হতো তাহলে সাহাবায়ে কেরাম এই যুদ্ধে যেতেন না ঠিক কি না তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই বেটা নবুয়তের দাবি করছে লোকেরা কয় আপনি তো খালি নবী নবী করেন তা আপনার ওহী কই কয় যে দেখো কেবল না নবী হইলাম একটু অপেক্ষা তো করবা হ্যাঁ জিবরাইল আসুক কয়েকদিন পর কয় যে জিবরাইল আসছিল আজকে তারপর কি সূরা পাইলেন কয় যে সূরা একখান পাইছে সূরা কয় শোনা না আমাদেরকে তো উম্মত তো কিছু পাবেই উম্মত পাবে না এখনো কেউ দাবি করুক নবী দেখবেন কিছু উম্মত পেয়ে যাবে পাগল ছাগলের তো অভাব নাই ঠিক কিনা তা না হলে গোসল শরীফের পানি মানুষে খাইতে পারে নাউজুবিল্লাহ কোন একজন পীর হয় ওনার একটা গোসল শরীফ হবে গোসলের পানি শরীরের যত জায়গা ধুইয়া পড়লো নাউজুবিল্লাহ এইগুলা মানুষে খায় সুতরাং পাগল ছাগলের অভাব নাই পাগল ছাগল আছে কিছু উম্মত পেয়ে গেছে উম্মতেরা কয় সূরা কই কয় পাইছি সূরা সূরা একটা শোনাই দিল ইন্না আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতেরা কয় যে তো মহামরণ এ কি সূরায় পড়তে গেলে তো কাশি আসে আর অর্থ কি রাসূলুল্লাহর উপরে যে সূরা নাজিল হইছে সুবহানাল্লাহ তা শুনলে চোখ দিয়া পানি পড়ে আর এটা সূরা হইল অর্থটা কি আমি তোমাকে নিশ্চয়ই হুতুম পেশা দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো তোমার শত্রুরা শ্বেত এবং কালো বর্ণের হবে এটা হইল কি আগা নাই মাথা নাই তো হইল কি তারপরে যুদ্ধ হলো শয়তান মরল 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে সর্বশেষ এই নবুয়তের দাবি করতে এসলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী অথচ রাসূলের পর যার কোন নবী আসবে না কোরআন সাক্ষী সমস্ত হাদিস গুলি সাক্ষী কোরআন শরীফের যত তাফসীর আছে কাশাফ বাইজাবি তাবারি কুরতুবি রুহুল বায়ান রুহুল মানি খাজিন দুররে মনসুর ফি জিলালিল কোরআন জালালাইন যত তাফসীর আরবি তাফসীর পৃথিবীতে আছে সমস্ত তাফসীর খাতামুন নবীনের তাফসীর করেছে এরপরে আর কোন নবী আসবে না একটি কথা মাঝখানে শোনায়নি এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে তখন মুসলমানদেরকে ব্যবহার করেছে ঠিক না মুসলমানদেরকে ব্যবহার করেছে রাসূলুল্লাহকে গালি দেওয়ার জন্য বাংলাদেশে কবি নামের কলঙ্ক দাউদ হায়দার নামক এক শয়তানকে তারা ব্যবহার করেছিল আবার কোরআন শরীফকে সংশোধন করতে হবে বলে নারী নামের কলঙ্ক ওই শয়তানের নাম নেব না তারে ব্যবহার করছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়ার জন্য সালমান রুশদির মতো একটা শয়তানকে তারা ব্যবহার করেছিল অনুরূপভাবে খাতমে নবুয়তের উপরে হামলা করার জন্য খ্রিস্টান আর ইহুদিরা আগায় আসে নাই গোলাম মোহাম্মদ নামক এক শয়তানকে ব্যবহার করেছে সে বলল আমি নবী তারপরে এইসব হাবিজাবি বইপত্র লিখলো উর্দুতে ইংরেজিতে নানান ভাষায় লিখলো সে ছিল ইংরেজের দালাল এরপরে আরেকটি কথা হচ্ছে ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তার কাছে দলিল চাওয়া যাবে না
যে তুমি যে নবী তার দলিল কি দাও। এই দলিল চাওয়া গুমরাহি কুবুরি, কারণ তুমি প্রমাণ করেছো সে যদি দলিল দিতে পারে তাহলে তার নবুয়ত তুমি মানবা। নাউজুবিল্লাহ। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি তার কাছে গিয়ে বলছেন, এ গোলাম, নবুয়তের দাবি করো, শক্তি পাও কই? কয় শক্তি দিছে আমার কোরআন শরীফ। কোথায় আছে? কয় কোরআন শরীফে আছে না, সূরা আস-সফের মধ্যে আমাকে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, ঈসা আলাইহিস সালাম যার কথা বলে গেছেন তার নাম আহমদ, আর তোর নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন সেই আহমদের তুই গোলাম। গোলাম আহমদ বলছে, এটা তো খুব মুশকিল হয়ে গেল। তাহলে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, গোলাম বাদ দিলাম, আজ থেকে আহমদ হয়ে গেলাম। এখন কি করবেন? মাওলানা বলছেন, বহুত ঠিক, তোমার ফতোয়া দিয়ে আমি বলতে চাই নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তুমি যেমন বাদ দিছো আমারটাও বাদ দিলাম। আমার নাম আতা আল্লাহ, আমার নামের আতা বাদ দিলাম। আমার নামের আতা বাদ দিলে আমি আল্লাহ হই, আর আমি আল্লাহ হয়ে কই তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নাই। এরপর এই শয়তানের মউত হলো, উম্মতেরা তালাশ করে পায় না, 3 দিন খোঁজ নাই, নবী গেল কই? খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে দিয়া গন্ধের জ্বালায় অস্থির, যাইয়া দেখে টয়লেটে যা থাকে খাইয়া পেট ফুলাইয়া শয়তান মরে রইছে। নাউজুবিল্লাহ। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। আমি বুঝতে পারি না মানুষের কেন হুঁশ হয় না। দুনিয়ার কোন আলেম, কাদিয়ানী সম্প্রদায়ের মধ্যে কোন আলেম নাই, কোন আলেম নাই, একজন আলেমও নাই। এদেরকে খ্রিস্টানেরা পোষে, আর পোষে আমার দেশের সরকার। তা না হলে পরে আমি সরকারকে বলতে চাই, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো, তাহলে গোলাম মোহাম্মদকে নন মুসলিম মাইনরিটি কাফের বলতে বাধা কোথায়? তার অর্থই হচ্ছে তোমরা সহনশীল, গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর কাদিয়ানীদের কাছ থেকে অর্থ পেয়ে, বৃত্ত পেয়ে তাদের প্রতি সহনশীল হয়েছ। এই পৃথিবীর 18টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশকেও করতে হবে। সেই সৌভাগ্য এই পোড়া কপাইলিয়া সরকারের আছে কিনা আমি জানি না। বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত পীর সব একমত, হিন্দুরা যেভাবে দেশে বাস করে স্বাধীন নাগরিক হিসেবে, বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে বাস করে এবং নাগরিক সুবিধা গ্রহণ করে, কাদিয়ানীরাও সেভাবে নাগরিক সুবিধা ভোগ করবে। তবে নন মুসলিম মাইনরিটি হিসেবে ভোগ করতে হবে, মুসলমান নামে ভোগ করতে পারবে না। এবং কোন কাদিয়ানীর মসজিদ থাকবে না। কাদিয়ানীদের মসজিদ মসজিদ নয়, উপাসনালয়। তাদের মসজিদের ইমাম হয় না, পুরোহিত হয়। তাদের উপাসনালয়ের ভিতরে পাওয়া গেল বোমা, ডিনামাইট। তাদের পুরোহিতদেরকে গ্রেফতার না করে, তাদের নেতাদেরকে গ্রেফতার না করে, আল্লাহর বান্দা এদেশের আলেমদেরকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। মনে রেখো, আল্লাহ বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দেই, দেখি কদ্দূর পারো। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভু যখন ধরে, তোমার প্রভুর পাকড়াও সিরিয়াস হয়ে যায়। হাতের কাছে 100 টেলিফোন থাকলেও টেলিফোনের গায়ে হাত যাওয়ার আগে ব্রাশ ফায়ার হয়ে কলিজা উড়ে চলে যাবে। আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? চিল্লাও, কারে ভয় করো? আল্লাহ পাককে ভয় করো। কাদিয়ানীরা কাফের, তাদের কুফরি থেকে, তাদের অনিষ্টতা থেকে দেশকে বাঁচাও।
আমি আজ আপনাদের সামনে কথা স্পষ্টভাবে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ। হুজুরের পরে আর কোন নবী আসবে না। আমার কথার ভুল অর্থ করার কোনো সুযোগ নাই, স্পষ্ট কথা বলছি। আমি আপনাদেরকে আরজ করব, আগামীকাল এই আয়াতের বাকি অংশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য সব মুসলমান যার যার জায়গায় 1 সেকেন্ডের ভিতরে বসে পড়ুন। এত বড় মাহফিলের মুনাজাত কেউ নষ্ট করবেন না। সবাইকে বসতে বলেছি, দাঁড়ানো লোকেরা সবাই বসুন আর জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 6 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। আমি আর একটা কথা শোনাই, আর একটি কথা শুনুন, থামেন, আর একটি কথা শোনেন। মুনাজাতের কথা শুনে প্রত্যেক দিন যারা হাঁটেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আল্লাহর রাস্তে আগামীকাল মাহফিলের ভেতরে ঢুকবেন না। মেহেরবানি করে মাহফিলের চতুর্দিকে থাকবেন, যাতে মুনাজাতের নাম শুনলেই আপনারা দৌড় মারতে পারেন। আল্লাহর রাস্তে ভিতরে ঢুকবেন না। হাজার হাজার মানুষ পাড়ায় আপনারা যান, আপনাদের লজ্জা হওয়া উচিত। সবাই জিকির করেন সুবহানাল্লাহ। আজকে যারা ইসলাম কবুল করবেন তারা হচ্ছেন সুনীল কান্তি দাস, পিতা অর্জিত কান্তি দাস, বি ব্লক রোড, চাঁদগাঁও, পাঁচলাইশ। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইব্রাহিম। শ্রী মানিক চন্দ্র দাস, পিতা শ্রী কমল কান্তি দাস, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদ। প্রবাস কৈবর্ত, পিতা মাখন কৈবর্ত, আমিন জুট মিলস, মেইন গেট, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ রাসেল। বিশ্বজিৎ সূত্রধর, পিতা মাখনলাল সূত্রধর, বর্তমান নাম বাড়ি সন্দীপ। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মনিরুল ইসলাম। শ্রী দুলাল বাবু শীল, পিতা শ্রী জিতেন বাবু শীল, সিগন্যাল কোম্পানি, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। শ্রী সুবল চন্দ্র সাহা, পিতা আশুতোষ সাহা, খাগড়াছড়ি, ডাকঘর কুইসাপ কি গুইমরা। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। আসুন, হাত দাও, হাত দাও, সবাই সবাই হাত দাও, একটা একটা করে হাত দাও। কাছে আসো একটু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই।
আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এদিকে ফিরে সকলকে বলবো আসসালামু আলাইকুম। আল্লাহর এই বান্দাগুলি দাঁড়ায় থাকো। আল্লাহর এই বান্দাগুলি 6 জন বান্দা মুশরিক ছিলেন। এখন আমাদের তৌহিদ পন্থী কি? তারা আমাদের কি? তারা আমাদের ভাই। এখন তারা মাসুম, তারা বেগুনাহ। এই লক্ষ লক্ষ মুসলমানদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করে ইসলামে স্বাগত জানাচ্ছি। গতদিন মহিলা মাহফিল কবে হয়েছিল? গতকাল মহিলা মাহফিলে এক বোন প্রশ্ন করেছিলেন যে আব্দুল্লাহ বিন বাজ যিনি ইন্তেকাল করেছে, সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। অনেক বড় আলেম, উঁচু পায়ার আলেম। তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি, সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না, নিয়ত যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না। এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে। তা আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোনো জিনিসের নাকি নিয়তই দরকার নেই। মানুষ শোনে একটা, বুঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম